কাক ডাকা ভোর, ট্রাক আসছে, লঞ্চ ভিড়ছে, নামছে বাহারি ফল। ডাক উঠছে, যে বেশি দামে ডাক নেবে ফল তার। বাদামতলী দেশের সবচেয়ে বড় পাইকারি ফল বাজার। বুড়িগঙ্গার তীরের এই বাজারে প্রতিদিন ফল ভর্তি শত শত ট্রলার এবং ট্রাক আসে। জানা যায় ১৯৩৫ সালে হাসান আলী ঢালি এবং আরও ৪-৫ জন ব্যবসায়ী এখানে ফলের পাইকারি ব্যবসা শুরু করেন। স্বাধীনতার আগ পর্যন্ত স্থানীয় মৌসুমি ফল এবং পশ্চিম পাকিস্তান থেকে আসা কিছু ফল বিক্রি করতেন তারা। আজ থেকে যে ৭০-৮০ বছর আগে তখন লোকেশন ছিল না। আম যখন আসতো তো এখানে নৌকা দিয়ে এখানে আম আসতো এই বাদামতলী ঘাটে, তখন থেকে আমাদের এই ব্যবসা চালু। ঐতিহাসিক আহসান মঞ্জিল থেকে মাত্র ২০ গজ দূরে বাদামতলী ফল বাজার। দিনে দিনে বাজারটি ওয়াইজঘাট পর্যন্ত বিস্তৃত হয়েছে। বর্তমানে দেশি ফলের আড়তগুলো ওয়াইজঘাটে এবং বাদামতলীতে শুধুই বিদেশি ফলের ব্যবসা। নবাবাড়ির ভিতরে ওইখানে বাথরুম ছিল, আড়ত ছিল। যখন ঢাকা আসি তখন এই বুড়িগঙ্গার পানি খাইতাম ১৯৮২ সালে। দেশি চাষিরা ক্ষেত থেকে সরাসরি ওয়াইজঘাটের আড়তে ফল নিয়ে আসেন। আড়তদার সাবেক থেকে ধরেন কিছু টাকা আমরা নেই, ধরেন কানিতে ৩০,০০০ বা ২৫,০০০, কিছু থামথুম কিছু টাকা আমাকে দেয় যে আবাদ করো। কৃষক এটা আবাদ করে, উৎপাদন হলে আমাদের এখানে নিয়ে আসে, আমরা বিক্রি করি, কমিশন পাই। বাদামতলীর পুরনো বাজারে এখন শুধু বিদেশি ফলের ব্যবসা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফল আনেন এখানকার আমদানিকারকরা। যেই দেশে ন্যাচারাল ফলগুলো পাই সেই ফলগুলো আমরা কালেক্ট করে আনি। সাপ্লায়ার আছে, তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করি। কন্ট্যাক্ট করার পরে আমাদের যে মালগুলা রেফার কন্টেনারে চলে আসে। বাদামতলীতে বড় বড় যারা মহাজন, আমরা তাদের থেকে নেই, আমরা নিয়ে বিক্রি করি। ওই যারা দোকানদার বা অন্য অন্য দেশে গিয়ে পাইকারি বিক্রি করে, আমরা তাদের কাছে বিক্রি করি। আড়তদারদের কাছ থেকে ফল নিয়ে যান খুচরা দোকানিরা। আমরা চিটাগাং আনলোড করি। চিটাগাং থেকে যদি কেউ গাড়ি কিনে আমাদের থেকে ওর থেকে দিয়ে দিই, যার যার জায়গা মতো পৌঁছে যায়। ২০০ গাড়ি ফল বেচা কিনা হয়, তো এবার এসে ৩০-৪০ কোটি টাকার বেচা কিনা এখানে হয়। সড়ক এবং নৌপথে সহজ পরিবহন ব্যবস্থা বাদামতলী ফল বাজারের প্রাণ। যদিও নতুন নতুন ব্যবসায়ী যুক্ত হওয়ায় জায়গার সংকুলান কঠিন হয়ে পড়ছে। এছাড়া পদ্মা সেতু চালু হলে বাবুবাজার ব্রিজে যানবাহনের চাপ অনেক বেড়ে যাবে। তাই যানজট কমাতে বাদামতলী ফলের বাজার স্থানান্তরের পরিকল্পনা আছে সরকারের। কিন্তু ভৌগোলিক সুবিধা বিবেচনায় বাদামতলীতেই থেকে যেতে চান স্থানীয় ব্যবসায়ীরা। এইটা যদি অন্য জায়গায় নেয় তো বাদামতলীর মতো আর হবে না, এটা অন্যরকম হয়ে যাবে। না, এই জায়গা সরাইলে হয়, এটা ভালো জায়গা না। যোগাযোগ পথটা, যোগাযোগ অবস্থাটা অনেক ভালো। আমি এখান থেকে পাইকারি কিনি, কিনা খুচরা বিক্রি করি উত্তরপাড্ডা বাজারে। আপেল, মালটা, নাশপাতি, আঙ্গুর, খেজুর এগুলো ক্রয় করছি। এখন আমি ওয়াজঘাট এসেছি পেয়ারা কিনতে, পেয়ারা কিনছি। আমরা গাড়িতে আসি আর মাল নেই ট্রলারে। ফল ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ কোল্ড স্টোরেজের সমস্যাও এখন নেই। বাদামতলী, টিকাতলী এবং মুন্সিগঞ্জে বেশ কিছু কোল্ড স্টোরেজ প্লান্ট হয়েছে। ব্যবসায়ীদের মতে এখানে নগদ টাকা পয়সা নিয়ে বেচাকেনাও নিরাপদ। বিভিন্ন সাইটে স্টোর আছে, কোনো সমস্যা হয় না। যদি মাল কোনো অবিকৃত থাকে তার সাথে সাথে স্টোরেজ হয়ে যায় মাল। লক্ষ লক্ষ টাকা হাতে থাকে, কিন্তু এরকম কোনো ঘটনা হয় নাই যে কেউ টাকা থাবাদার লেগে গেছে। বাজারের নাম বাদামতলী হলেও বাদাম গাছ বা বাদামের কোনো দেখা মিলল না কোথাও। কখনো পাওয়া যেত কিনা তাও জানা গেল না। চারিদিকে পাকা ফলের মিষ্টি গন্ধ। তবে বাজারের এক পাশ থেকে অন্য পাশে হেঁটে যেতে পোহাতে হয় বিশাল ঝক্কি। রিক্সা কিংবা অন্য যানবাহনে যাওয়ার তো উপায়ই নেই। সরকার যদি একটা ঘাট করে দিত, আমাদের ঘাটের সমস্যা আছে, মাল লোডিং আনলোডিং করা যায় না, নদীতে আসি মানে জাহাজ ভিড়তে পারে না, নৌকা ভিড়তে পারে না। ইতোমধ্যে বাদামতলী থেকে পাঠানো ফল পৌঁছে গেছে রমজান আলীর দোকানে। তার মতো খুচরা ব্যবসায়ীরা
প্রতিনিয়ত বাদামতলী থেকে ফল নিচ্ছেন। এভাবে বাদামতলীর ফল পৌঁছে যাচ্ছে দেশের কোনায় কোনায়, ঘরে ঘরে।